একবার একটা মাটির ঘোড়া, তার যে মালিক তাকে বলল যে, প্রভু, আপনি তো রোজ আমাকে আর আরেকটা ঘোড়াকে যে নিয়ে কাঁধে করে নিয়ে জল ভরতে যান, কিন্তু আমার মধ্যে তো অনেক ক্র্যাকস আছে, মানে অনেক ফাটল আছে। আপনি জল ভরে আসার সময় অর্ধেক জল তো আমার থেকে বাইরেই পড়ে যায়, আর যে ঠিক ঘোড়া, মানে যার মধ্যে কোনো ক্র্যাকস নেই, সে সবটা জল আপনার জন্য বয়ে নিয়ে আসে। তাহলে কেন আপনি শুধু শুধু আমাকে ঘাড়ে করে বয়ে নিয়ে যান? তখন প্রভু তাকে বলল, সেই যার মাটির ঘোড়া সে তাকে বলল যে, তোমাকে আমি এর উত্তরটা কালকে দেবো। তো পরের দিন সকালবেলা যথারীতি সেই লোকটি তার দুটি ঘোড়াকে নিয়ে গিয়ে নদী থেকে জল তুলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতে লাগলো। হেঁটে আসার সময় সেই ক্র্যাক যুক্ত ঘোড়াটি, মাটির ঘোড়াটি, লোকটাকে বললো যে, দেখুন, এই জল ভরলেন, ভরে আস্তে আস্তে দেখুন কতখানি জল আমার থেকে, আমার ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং আমি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছি। আর আমার পাশে দেখুন, ওর পুরো জল ভরা, তো পুরো সুস্থ। তখন মালিক তাকে বললেন, লোকটি তাকে বললেন যে, তুমি তোমার নিচের দিকে বা আশেপাশের প্রকৃতির দিকে একটু তাকাও। ওই ঘোড়াটি যখন তার আশেপাশে প্রকৃতির দিকে তাকালো, নিচের দিকে তাকালো, তখন দেখলো ঘোড়া থেকে যে রোজ জল পড়ে, সেই জল মাটিতে পড়ে সেখানকার ফুল গাছগুলো, ঘাসগুলো কত সুন্দর পল্লবিত হয়ে রয়েছে, সুন্দরভাবে ঘাসগুলো বেশ সবুজ হয়ে রয়েছে, নতুন নতুন গাছে ফুল ফুটেছে, এবং সেগুলোতে তার ঘোড়া থেকে যে জল পড়ছে, সেই জলটা এই ফুলগুলোর উপরে পড়ছে, এবং ফুলগুলো যেন মানে আনন্দে বিহরিত হয়ে যাচ্ছে। অপরদিকে যে ঘোড়াটা সম্পূর্ণ সুস্থ, সেই দিকের সমস্ত ঘাস ফুলগুলো কেমন যেন শুকনো শুকনো। তখন সেই ঘোড়াটি লোকটির দিকে তাকাতেই লোকটি বলল, দেখলে, তুমি আমার অতি প্রিয়। এই যে তোমাকে আমি রোজ বয়ে নিয়ে আসি, কিন্তু তোমার থেকে, তোমার যে, তুমি যেটাকে ফাটল মনে করো, এটাই হচ্ছে তোমার ভেতরে থাকা বেস্ট কোয়ালিটি, যেটা দিয়ে তুমি প্রকৃতিকে জল দান করছো, এবং সেখান থেকে প্রকৃতি সজীব হয়ে উঠছে, নতুন ফুল ফুটছে গাছে। তো এটা থেকে আমরা কি শিখতে পারি গল্পটা থেকে? সেটা হচ্ছে, নিজের ভেতরে থাকা বেস্ট কোয়ালিটি সবার সাথে শেয়ার করুন। পৃথিবীকে যদি আমরা একটা বেটার প্লেস বানাতে চাই, তাহলে আমাদের নিজেদের ভেতরে থাকা বেস্ট কোয়ালিটিকে এই দুনিয়ার সাথে শেয়ার করতে হবে। দুনিয়াকে দুনিয়াকে দিতে হবে। আমাদের ভেতরে যেটা বেস্ট কোয়ালিটি, সেটা দুনিয়াকে দান করতে হবে। এইভাবে প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের বেস্টটাকে দুনিয়াতে দান করি, বা দুনিয়ার জন্য উৎসর্গ করি, বা সেটাকে কন্ট্রিবিউট করি এই দুনিয়াতে, তাহলেই এই দুনিয়া বসবাসযোগ্য একটা বেটার এবং বেস্ট প্লেস হয়ে উঠবে আমাদের সবার জন্য। রাধে রাধে।